আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সহিহ বুখারী ৮০ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কিছু আলামত সম্পর্কে ইলম হ্রাস পাবে এবং অজ্ঞতা প্রসার ঘটবে এবং মদ পানের মাত্রাটা বেড়ে যাবে এবং জিনা বেবিচার বেড়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো আগাম বলে গিয়েছেন। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েব জানেন না। যত কথাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সাহাবাদের সাথে বলেছেন, তিনি কি আল্লাহ তাআলা ওনাকে জানিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে কি আমি গায়েব জানি না, আমাকে জানানো হয়, আমি একজন নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবী রাসূলের স্পেশাল দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। একটি কথা বলি, কোনো রাষ্ট্রের প্রধান এক দেশ থেকে আরেক দেশে যখন সফরে আসে, তখন এখানে প্রশাসন দায়িত্ব নেওয়া হয়। পুলিশ বিডিআর দিয়ে সমস্ত এলাকা ঘিরিয়ে রাখে। তাহলে বলেন তো, সে অন্য দেশে রাষ্ট্রপ্রধান অন্য দেশে গেলে তাহলে তার যে চলাফেরাটা, তাকে গন্তব্যস্থানে পৌঁছে বা তাকে চতুর্দিকে আক্রমণ থেকে বেঁচে থাকা কি সহজ না? আমি মনে করি অবশ্যই সহজ। আপনি লক্ষ্য করে দেখুন, এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রী যখন সফরে যায়, ওনাকে এমনভাবে নেওয়া হয় পুলিশ বিডিআর স্পেশাল ফোর্স দিয়ে, মানুষ কথা বলার কোনো কি সাহস নাই। তাহলে এমন ঠিকই প্রত্যেক নবী রাসূল, এটা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের নিরাপদ দেয়। এটা একটা সাধারণ দুনিয়ার জন্য কিচ্ছু নয়। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলের কি বেগিন এবং নিরাপদ এবং স্পেশাল ফোর্স হিসাবে থাকেন প্রত্যেক নবী রাসূলের। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, অন্য কোনো কিছু যেন না ভাবি।